ক্ষমতার মঞ্চ থেকে যুক্তরাষ্ট্রকে ছুঁড়ে ফেলতে যেন মরিয়া হয়ে উঠেছে রাশিয়া, উত্তর কোরিয়া ও চীন। একের পর এক উন্নত ক্ষেপণাস্ত্র উন্মোচন করে তারা রীতিমতো পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। চীনের পর এবার উত্তর কোরিয়া উন্মোচন করেছে তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকেও আঘাত হানতে সক্ষম। এর কার্যক্ষমতা নিয়ে বিস্তারিত থাকছে শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। উত্তর কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হওয়াসাং-20 উন্মোচন করেছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে দেশটি। ওয়ার্কার্স পার্টির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেএনসির বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এই মহড়ায় উপস্থিত ছিলেন রাশিয়া ও চীনের শীর্ষ কর্মকর্তারা। কুচকাওয়াজে কিম জং উনের পাশে বসে থাকতে দেখা গেছে রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ভিয়েতনামের নেতা তো লামকে। এই প্রদর্শনীতে ছিল দেশটির সবচেয়ে উন্নত সামরিক অস্ত্র, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল হওয়াসাং-20 ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়া এটিকে তাদের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা বলে আখ্যা দিয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞদের মনে প্রশ্ন রয়েছে, বিশেষ করে এর নির্দেশনা প্রযুক্তি ও ওয়ারহেডের বায়ুমণ্ডলীয় পুনঃপ্রবেশের সক্ষমতা নিয়ে রয়েছে সংশয়। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক আঙ্কিত পান্ডা বলেন, হওয়াসাং-20 এখন পর্যন্ত উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার পারমাণবিক সক্ষমতার সর্বোচ্চ প্রতিফলন। এটি সম্ভবত একাধিক ওয়ারহেড বহনে সক্ষম, যা যুক্তরাষ্ট্রের বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। এছাড়া কুচকাওয়াজে দেওয়া ভাষণে কিম জং উন বলেন, আমাদের সেনাবাহিনীকে এমন এক অজেয় শক্তিতে পরিণত হতে হবে যা সব ধরনের হুমকি নিশ্চিহ্ন করতে পারে। সেনাবাহিনী শুধু প্রতিরক্ষা নয়, সমাজতান্ত্রিক উন্নয়নে প্রান্তিক ঘাটতিতেও বীরত্ব দেখাবে। সামরিক কুচকাওয়াজের পাশাপাশি কিম বৈঠক করেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভের সঙ্গে। বৈঠকে কিম জানান, রাশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার ও বহুমুখী বিনিময় বাড়ানোর প্রত্যাশা করেন তিনি। এই সামরিক প্রদর্শনীতে আরও ছিল দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন লঞ্চ ভেহিকেল, ভূমি থেকে আকাশে ও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের মতে, এই প্রদর্শনী শুধু উত্তর কোরিয়ার অস্ত্রসম্ভার দেখানোর জন্য নয়, বরং এটি ছিল রাশিয়া ও চীনের সঙ্গে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতারও একটি স্পষ্ট বার্তা। উত্তর কোরিয়া বোঝাতে চেয়েছে যে তারা এখন শুধু কৌশলগত অস্ত্রই নয়, বরং আন্তর্জাতিক মিত্রতায়ও শক্তিশালী অবস্থান গড়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।